বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের অন্তত 25 কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সঞ্চয় হারিয়ে দিশেহারা জয়পুরহাটের ভুক্তভোগীরা। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সমবায় কর্তৃপক্ষ। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তালাবদ্ধ জয়পুরহাটের আক্কেলপুরের চন্দনদিঘি বাজারের সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিস। কয়েকদিন আগেও চলছিল কার্যক্রম। চলতি মাসে হঠাৎ কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তারা। অভিযোগ ওঠে গ্রাহকদের প্রায় 25 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে তারা। আমাদের গ্রাম থেকে 7-8 কোটি টাকা ওই ব্যাংকে রাখছে, ব্যাংক বন্ধ করে চলে গেছে। চন্দনদিঘি বাজারে যা দেখি সবকিছু বন্ধ করে চলে গেছে, টাকা পাইনি। ভুক্তভোগীরা জানান 2017 সালের মার্চে আক্কেলপুর সদর উপজেলা সমবায় অফিস থেকে সমতা গ্রাম উন্নয়ন নামে নিবন্ধন নেন নওগাঁর খালিশাকুড়ি গ্রামের শহীদুর রহমান শাহিন। চন্দনদিঘি বাজারে চালু করেন সমিতির কার্যক্রম। পরে 2019 সালে সমিতির সংশোধিত নাম দেন সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। গ্রাহকদের আকৃষ্ট করতে লোভ দেখানো হয় 1 লাখে প্রতি মাসে 2000 টাকা করে মুনাফা দেয়ার। সরকার এবার লাইসেন্স দেয় কি জন্য এবং কিভাবে লাইসেন্স দেয়? লাইসেন্স না দিয়ে সেটা ব্যবসা করে, লাইসেন্স না দিলে ব্যবসা করতে কিভাবে পারে? প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পালিয়ে যাওয়ায় আমানত হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন গ্রাহকরা। টাকার পিছনে আমরা অনেক দৌড়াচ্ছি। নওগাঁ শাহিনের অফিসে বা এখানের কুটুম্বা বা চন্দনদিঘি অফিসে আমি খুব ঘোরাঘুরি করছি, দৌড়িচ্ছি। আমাদের লাভ তো দূরে থেকে এখন তো তবিল পাওয়া যাচ্ছে না। চাবি তালে চলেছে, প্রায় মাস পার হয়ে গেছে। তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা সমবায় অফিস কর্মকর্তার। আমরা এ বিষয়ে আমার দপ্তরকে জানানো হয়েছে। আইন মোতাবেক সমবায় সমিতি আইন ও বিধি মোতাবেক যে কার্যক্রম পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়েছে। প্রাপ্য টাকা ফেরত সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।